দর্শক আজকে কে আমাদের মাঝে চলে এসেছে সেই কিন্তু ভাইরাল ব্যাটসম্যান এবং দেশসেরা ব্যাটসম্যান হেলিকপ্টার বাবলু ভাই। বাবলু ভাই, রাজবাড়ী এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। রাজবাড়ী বরাবরই উপভোগ করি। লাস্ট রাজবাড়ী পাঁচশাতে এই মাঠেই পাশের মাঠেই ফাইনাল হয়েছিল। আজকে পাশাপাশি মাঠে খেলা, খুব ভালো লাগতেছে। প্রচুর দর্শক। জি, আসলে পাংশা সবসময় দর্শক বেশি থাকে, আমাদের রাজবাড়িতে সবসময় দর্শক বেশি থাকে। অনেক দূর আপনার বাসা, সেই সুদূর সিলেট, সেই মৌলভীবাজার থেকে এসেছেন, অনেক দূর ভাই। এত দূর থেকে এসে আমাদের এখানে পারফর্ম করবেন, এটা কিন্তু আমাদের জন্য গর্বের বিষয়। কেমন লাগছে? ভালো লাগতেছে। আসলে জার্নিটা একটু বেশি হয়ে গেছে। গতকালকে রওনা দিয়েছিলাম সকালের দিকে, রাত্রে প্রায় 4টা-5টার দিকে এসে পৌঁছাইছি। ঘুম ঠিক মতো হয় নাই। তো এইভাবে আসলে টেনিস ক্রিকেটটা আসলে এরকমই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়। তো সব মিলিয়ে এনজয় করতেছি। দর্শকের ভরপুর দর্শক, খুব ভালো লাগতেছে। জি, আরেকটা কথা ভাই, রোজা রাইডার্স এর হয়ে এসেছেন, প্রতিনিধিত্ব করবেন রোজা রাইডার্স এর। রোজা রাইডার্স কিন্তু একটা ব্র্যান্ড বলবো আমি আমাদের সম্পর্কে। যদি আপনি আমার শর্টকাটে বলেন, আমি যদি আপনার শর্টকাটে বলি, রোজা রাইডার্সের টিম মালিক হচ্ছে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট টিম ওনার ইন বাংলাদেশ, রেজাউল ভাই। কিন্তু ভালো মনের মানুষ। আমি বাংলাদেশের যত টিমের আন্ডারে খেলছি, ওয়ান অফ দ্য টপ লিস্টে আমি রাখবো রেজাউল ভাই। পাশাপাশি আমার অনেক আরো ভালো টিম মালিক আছে, কিন্তু রেজাউল ভাই আমার কাছে সর্বদাই সর্বশীর্ষে। খুব সুন্দর কথা বলছেন, এটাই আমি বলতে চাচ্ছিলাম। ভালো একটা টিম, ভালো একটা পরিবেশ, হাজার হাজার দর্শক। আশা করি খুব ভালো একটা ম্যাচ উপহার দিবেন। ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা থাকলো মুন স্পোর্টসের পক্ষ থেকে। থ্যাংক ইউ ভাইয়া।